হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা কম্পিউটার হার্ডওয়্যার অ্যাক্সেসরিজের ব্যবসা নিয়ে ছোট্ট একটি আইডিয়া দিব। আমি জাস্ট আপনাদের একটি স্টেপ বাই স্টেপ আইডিয়া দিব। আপনি যদি ব্যবসাটি শুরু করেন নিজে, তাহলে আপনাকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে। আমি জাস্ট আপনাদের একটি গাইডলাইন দিব। কিভাবে আপনার এই ব্যবসাটা শুরু করবেন, কত টাকা বাজেট লাগবে, কি ধরনের অ্যাক্সেসরিজ বা জিনিস বিক্রি করবেন, কত টাকা লাভ থাকবে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি বিস্তারিত ধারণা দিব। তাই অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনি যদি এই কম্পিউটার অ্যাক্সেসরিজের ব্যবসাটি করতে চান, তাহলে একটি প্রপার একটি গাইডলাইন কিন্তু আপনি পাবেন। আর এই কম্পিউটার অ্যাক্সেসরিজের ব্যবসায় কিন্তু বর্তমানে প্রচুর লাভ রয়েছে। অনেকেই কিন্তু এই ব্যবসাটিতে বর্তমানে ঝুঁকে পড়ছে এবং তাদের লাভও কিন্তু অনেক হচ্ছে। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন যদি ব্যবসাটি সম্পর্কে জানতে চান। সবার প্রথম আপনাকে কম্পিউটার হার্ডওয়্যারের প্রতিটা অ্যাক্সেসরি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। প্র্যাকটিক্যাল নলেজ এবং থিওরিটিক্যাল নলেজ, এই দুইটা জিনিসই কিন্তু আপনার লাগবে। আর কম্পিউটার হার্ডওয়্যারের সম্পর্কে জানার জন্য আপনি অনেক শর্ট কোর্স পাওয়া যায়। কম্পিউটারের হার্ডওয়্যারের উপর একটি শর্ট কোর্স কিন্তু করে ফেলতে পারেন। হার্ডওয়্যারের উপর একটি শর্ট কোর্স করা হয়ে গেলে আপনার 1 থেকে 1.5 মাস লাগবে। একটা শর্ট কোর্স করে ফেললে আপনার এখন প্রয়োজন কম্পিউটারের প্রতিটা অ্যাক্সেসরি সম্পর্কে আপনার প্র্যাকটিক্যালি জানা। হ্যাঁ, এর জন্য আপনার কোনো দোকানের সাথে যদি কোনো কম্পিউটার দোকানের সাথে যদি ভালো খাতির থাকে অথবা ভালো রিলেশন থাকে, সেক্ষেত্রে আপনি তাদের কাছে গিয়ে আপনি কম্পিউটারের প্রতিটা অ্যাক্সেসরি সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত একটা আইডিয়া কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। যেহেতু হার্ডওয়্যার সম্পর্কে আপনার জানা আছে, তখন আপনি যখন অ্যাক্সেসরিজগুলো দেখবেন তখন আপনি খুব সহজেই জিনিসগুলো গ্র্যাব করতে পারবেন। আর জায়গা বাছাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমি সবসময় সব ভিডিওতেই বলি, যেসব ফিজিক্যাল দোকান আছে এইসব দোকানের জায়গা বাছাইটা কিন্তু দোকান বাছাই করাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি চেষ্টা করবেন বড় কোনো কম্পিউটার দোকানের ভিতর বড় কোনো কম্পিউটার মার্কেটের ভিতর একটা দোকান নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারবেন। জায়গা বাছাই করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে আপনি কি ধরনের জিনিস বিক্রি করবেন। আপনি কি কম্পিউটার বা হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ বিক্রি করবেন না ল্যাপটপ বা কম্পিউটার বিক্রি করবেন। তবে শুরুর অবস্থায় একদম যদি আপনার কোনো অভিজ্ঞতাই না থাকে, তাহলে আমি সাজেস্ট করব আপনি কম্পিউটার বা ল্যাপটপ, কম্পিউটারের পুরো সেট বা ল্যাপটপ কখনো বিক্রি দিয়ে শুরু করবেন না। আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজ, হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ, এরকম কম্পিউটার অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, আপনি এই জিনিসগুলো নিয়েই ব্যবসা শুরু করুন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে ডিলারশিপ, আপনি যখন কোনো কম্পিউটারের বা ল্যাপটপের ডিলারশিপ নিতে যাবেন, ডিলাররা কিন্তু আপনাকে তাদের ডিলারশিপ দিবে না, কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি কি কম্পিউটার বিক্রি করতে পারবেন বা ল্যাপটপ বিক্রি করতে পারবেন না কি, এগুলো আপনি জানেন না। এই ব্যবসা কিন্তু একটা রিস্ক থাকে এবং আপনার বাজেটও কিন্তু অনেক বেশি লাগবে। আর আপনি যেহেতু একদম ছোট পরিসরে শুরু করবেন, তো আমি সাজেস্ট করব আপনি অ্যাক্সেসরিজগুলো নিয়েই শুরু করুন। অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা শুরু করলে আপনি গুছিয়ে যদি ব্যবসাটি করতে পারেন, কিছুদিন ব্যবসা করলেন, ব্যবসার ধাঁচটা বুঝলেন, যে আপনার কাস্টমার ধরে ফেললেন, তারপর আপনি একটা পরিচিতি তৈরি করে ফেললেন, তখন আপনি আস্তে আস্তে আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপের উপরে আপনি আস্তে আস্তে যেতে পারেন। তখন আপনি যদি ডিলারশিপদের কাছে তাদের ডিলারের জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন তারা আপনাকে খুব সহজেই তাদের ডিলারশিপটা আপনাকে দিয়ে দিবে। আর আপনি যদি ছোট পরিসরে শুরু করেন, অনেক অ্যাক্সেসরিজ রয়েছে কম্পিউটারের, পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজও আপনি রাখতে পারেন, যেমন কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এরকম আরও অনেক কিছু রয়েছে। হার্ডওয়্যারের প্রসেসর রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, তারপর আপনার মাদারবোর্ড রয়েছে, এরকম ছোট ছোট অনেক কিছু রয়েছে, যে জিনিসগুলো কিন্তু আপনি আপনার দোকানে যদি খুব সুন্দরভাবে ডিসপ্লে করতে পারেন, লাইটিংটা খুব সুন্দরভাবে করতে পারেন, দেখবেন ভালো কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন। আর কম্পিউটার দোকানের বা অ্যাক্সেসরিজ দোকানের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে আপনি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে। আপনি যদি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে করেন, তাহলে দেখবেন মানুষ আকৃষ্ট হবে এবং আপনার দোকানে কিন্তু তারা বারবার আসবে। একটা জিনিস যদি দূর থেকে দেখে ভালো লাগে, তাহলে মানুষ কিন্তু ওইটার প্রতি আকৃষ্ট হয় এবং সেই দোকানে কিন্তু অবশ্যই যায়। আর এই কম্পিউটার বা হার্ডওয়্যারের ব্যবসার বড় একটা লভ্যাংশ কিন্তু আপনি আনতে পারবেন, সেটা হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার রিপেয়ারিংয়ের মাধ্যমে। দেখুন, ইলেকট্রনিক প্রোডাক্ট মানেই কিন্তু ঝামেলা হবে, আজ হোক কাল হোক ঝামেলা হবে। আর তখনই প্রয়োজন হবে আপনি যদি নিজে কাজ পারেন, যেহেতু হার্ডওয়্যারের কাজ কোর্স যদি আপনি করেন, অবশ্যই হার্ডওয়্যারের কাজ আপনি জানবেন। যদি আপনি সময় দিতে পারেন, তাহলে তো ভালো কথা, কোনো লোক রাখার প্রয়োজন নেই, আপনি নিজেই তা রিপেয়ারিং করতে পারেন। আর আপনার যদি লোক না থাকে, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে হার্ডওয়্যারের উপর একদম দক্ষ একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি আপনার দোকানে
মাসিক স্যালারি ভিত্তিতে কিন্তু নিয়োগ দিতে পারেন। সেখান থেকে কিন্তু এই হার্ডওয়্যারের ব্যবসা থেকে কিন্তু আপনি কয়েকটা উপায়ে ইনকাম করতে পারছেন। এক হচ্ছে হার্ডওয়্যার বিক্রি করে, কম্পিউটার বা ল্যাপটপ বিক্রি করে, আরেকটা হচ্ছে রিপেয়ারিংয়ের মাধ্যমে। অনেকে দেখবেন কিছুই বিক্রি করে না, শুধু রিপেয়ার করে। রিপেয়ারের মাধ্যমে কিন্তু আপনি এই কম্পিউটারের একটা ব্যবসা থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই জিনিসটাও কিন্তু আপনারা মাথায় রেখে দেন অথবা নোট ডাউন করে রেখেন, যখন যদি এই ব্যবসাটা করেন, যখন প্ল্যান করবেন। তো আমার এই ছোট ছোট পয়েন্টগুলো একটু কষ্ট করে আপনারা মিলিয়ে দেখেন। আমি আগেই বলেছি একদম ছোট পরিসরে যদি আপনার ব্যবসাটা শুরু করতে চান, তাহলে একদম ছোট পরিসরে তাহলে 4 থেকে 5 লক্ষ টাকার মতো আপনার লাগতে পারে। তবে সেটা কিন্তু নির্ভর করছে আপনি কোন জায়গায় দোকান দিচ্ছেন। আপনি যদি আপনার নিজের এলাকায় কোনো মফস্বল এরিয়ায় বা উপজেলা বা জেলা পর্যায়ে দোকান দেন, সেক্ষেত্রে বাজেটটা একরকম। আবার যদি আপনি একটু বিভাগীয় শহরের দিকে যান, সেক্ষেত্রে বাজেটটা আরেক রকম। তবে আমি একটা আইডিয়া দিচ্ছি, একদম ছোট পরিসরে 4 থেকে 5 লক্ষ টাকার মতো আপনার ব্যবসাটা ছোট পরিসরে শুরু করতে প্রয়োজন হবে। এখন আসি লাভ নিয়ে। এই ব্যবসায় লাভ কিন্তু যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তবে লাভ কিন্তু একেবারেই কম দেয়। ডিলাররা 3 থেকে 10% পর্যন্ত লাভ দেয় প্রোডাক্ট বুঝে তারা এই লাভটা দেয়। আর আপনি যদি খুচরা বিক্রি করতে চান, অ্যাক্সেসরিজগুলো বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি লাভটা পাবেন 10 থেকে 15% পর্যন্ত আপনি লাভটা কিন্তু জেনারেট করতে পারবেন। আরেকটা জিনিস করতে পারেন, আপনার ফিজিক্যাল শপের পাশাপাশি আপনি অনলাইনেও এই আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। অনলাইনে একটি ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। কারণ মানুষ বর্তমানে অনলাইন থেকে অনেক কেনাকাটা করছে, সমস্ত কিছুই কিন্তু মানুষ এখন বর্তমানে অনলাইন থেকে কেনাকাটা করছে। তাই আপনি অনলাইনে একটি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আপনার যখন অনলাইনে একটা ভালো পজিশনে চলে যাবে, ফেসবুক থেকে দেখছেন যখন অনেক সেল পাচ্ছেন অনলাইন থেকে, তখন আপনি ফেসবুক পেজের পাশাপাশি একটা ওয়েবসাইটও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্যবসার আইডিয়া। আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়েছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।